জাকাতের ফাংশন, অনেকেই লুঙ্গি গামছা দিয়া জাকাত থেকে বাঁচতে চায়, কিন্তু জাকাতের পরিপূর্ণ নিসাব, পরিপূর্ণ হক আদায় না করলে জাকাত হয় না। পরিপূর্ণভাবে জাকাত দিলে এদেশের কয়েক বছর পরে জাকাত নেওয়ারই মানুষ পাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা জাকাত দিতে পারি না। একটা লুঙ্গি, একটা গামছা, একটা পাতলা শাড়ি দিয়ে আমরা জাকাত দিয়ে দায়িত্ব ফুরিয়ে ফেলি। এটা জাকাতের সিস্টেম নয়। জাকাতটা দিবেন কেমনে? আপনার কাকে কাকে জাকাত দেওয়া যাবে? জাকাতের খাত হচ্ছে 8টি। কয়টা খাত? আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাত আল্লাহ পাক নির্ধারণ করেছেন। 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, 3 নম্বর হচ্ছে জাকাত আদায়কারী কর্মচারী, যারা জাকাত ফান্ডের কাজ করে, জাকাত ওঠায় বিভিন্ন জায়গায়। 4 নম্বর হচ্ছে ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো বিধর্মীকে জাকাত দিতে পারবেন। আপনার বাড়ির আশপাশে অমুসলিম আছে না? তাদেরকে কিছু জাকাত দিলে যদি ইসলামের প্রতি একটু আকৃষ্ট হয়, তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। 4 নম্বর খাত। 5 নম্বর খাত হচ্ছে গোলাম আজাদ করার জন্য। 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। 7 নম্বর হচ্ছে আল্লাহর পথের দায়ী অথবা তাদের কাজের যে সমস্ত জিনিসের প্রয়োজন, উপকরণ, এই সমস্ত কাজে তাদেরকে দিতে হবে। এখানে বাংলাদেশের উলামায়ে কিরাম আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে দেওয়া যাবে। জিহাদ ফি সাবিলিল্লাহর পথে যারা আছে তাদেরকে দেওয়া যাবে। এরপরে আল্লাহর পথের দায়ী যারা আছে, এখন বর্তমানে আমাদের এই জাকাতের ফান্ডটা আমি যাকে দিব, যেখানে দিব, এটাও তালাশ করা উচিত। এই জাকাতের ফান্ডটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোন পথে যাচ্ছে, এখানে দিলে ঠিক থাকবে কিনা, এটা তালাশ করেও আপনাকে জাকাত দিতে হবে। এজন্য এই অবস্থায় আল্লাহর পথের জিহাদকারী যারা, কারণ আপনারা পাবেন কোথায়? আরেকটা অপশন আছে, আল্লাহর পথের দায়ী যারা, যারা এই যে মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহর পথে যারা থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায়। মূলত জাকাতের সিস্টেম হচ্ছে তাদের হাতে দেওয়া। কিন্তু এমন অবস্থায় যেহেতু আমাদের এই বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় এতিমখানা আছে, গরিব ছেলেরা লেখাপড়া করে, এই লেখাপড়ার জন্য খরচ দিতে পারেন, তাদের বস্তু কিনে দিতে পারেন, বই বস্তু কিনে দিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা দিতে পারেন। 8 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তিকে জাকাতের অর্থ দিতে পারবেন। আমার দেশের একজন মানুষ আসছে বাড়ি আফগানিস্তান, অর্থ সম্পদ কিছুই নাই, সব ফুরায় ফেলছে, এখন যাবে কেমনি? তাকে জাকাতের ফান্ড আমরা দিয়ে পাঠিয়ে দেব। এই দেওয়া, এই 8টা খাতে জাকাত দিতে হবে। এখন জাকাতের নিসাবটা কি? জাকাতের নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপো যদি আপনার কাছে থাকে, এটা যদি 1 বছর মজুদ থাকে আপনার মালিকানায়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। অনেকের বাড়িতে 5 ভরি স্বর্ণ আছে, 7 ভরি স্বর্ণ নাই, কিন্তু তার বাড়িতে আর কোনো টাকাও নাই, রূপাও নাই। এমত অবস্থায় তার জন্য স্বর্ণের যে নিসাব, স্বর্ণের কোনো জাকাত দিতে হবে না। তবে আমরা রূপের নিসাব ধরে জাকাত দিব, তাহলে অধিকাংশ মানুষ জাকাত দিতে পারবে, মানুষ উপকৃত হবে বেশি। রূপার জাকাত 5 ভরি স্বর্ণ আছে আর নগদ 50,000 টাকা আছে, বা 5-7 ভরি 10 ভরি আপনার রূপা আছে, তাহলে এই 5 ভরি এবং 1 লাখ টাকা আছে সাথে, আবার কিছু রূপ আছে, এটা মিলাবেন। মিলানোর পরে 52.5 ভরি রূপোর দাম হয় কিনা, যদি হয়ে যায় তাহলে রূপার নিসাবে আপনারা জাকাত দেবেন। তখন আর স্বর্ণের নিসাব থাকবে না, স্বর্ণবাদ রূপার নিসাব হয়ে যাবে। এই জাকাতটা আমরা অনেকে চেষ্টা করি যে মা বাবাকে দেওয়ার জন্য, আছে কিনা এরকম, যে আমার মাকে জাকাত দিই, আমার বাবাকে জাকাত দিই। মা বাবাকে জাকাত দেওয়া যাবে না, নিজের ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না, দাদাকে জাকাত দেওয়া যাবে না, তার দাদার উপরে এই উপর থেকে যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না।
স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, তবে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। ব্যবসার যে মাল সামানা, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, আপনার ব্যবসার মাল সামানা সব জাকাতের আওতাধীন। আপনার বাড়ি আছে 5টা, বাড়ি লাগবে একটা, বানাইছেন 5টা। অন্য যে বাড়িগুলো আছে, বাড়ির যে টাকা উঠাবেন, এই টাকার উপরে আপনার জাকাত আসবে যদি বছর পূর্ণ হয়ে যায়। গাড়ি লাগবে একটা, গাড়ি কিনছেন 5টা, একটা বাদে বাকি গাড়ির জাকাত দিতে হবে। আপনি ইচ্ছা করলে আপনার ভাইকে জাকাত দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার বোনকে জাকাত দিতে পারবেন, চাচাতো ভাইকে দিতে পারবেন, ভাগ্নিকে দিতে পারবেন, ফুফুকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন। ব্যাংকে টাকা রেখেছেন ডিপিএস এর টাকায় জাকাত হবে। আপনার 10 লক্ষ টাকা আছে একজনের কাছে, আর ঋণ আছে, কর্জে হাসানা দিয়েছেন, আপনার কাছে নগদ নাই, ওই টাকারও জাকাত আসবে। অসংখ্য জাকাতের মাসলা আছে। তা আমরা যাদের জাকাত হয়েছে প্রতি লাখে 2.5%, অর্থাৎ 1 লক্ষ টাকায় 2500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এটা পরিপূর্ণ হিসাব করে আপনাকে দিতে হবে। আপনি এলোমেলো দিলেন, তাকে দিলেন 200, তাকে দিলেন 500, আরেকজন দিলেন 1000, আরেকজন দিলেন 2000, চিন্তা করলেন এলোমেলো দিয়েছে, আমার জাকাত শেষ। এরকম জাকাত হবে না, আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে।